ব্রাহ্মণপাড়ায় জিয়াউর রহমান সহ বিএনপির প্রয়াত নেতাদের স্মৃতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রফিকুল হক ভূঁইয়া সহ বিএনপির প্রয়াত নেতাকর্মী এবং এলাকার সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ নভেম্বর বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফুল হক ভূঁইয়ার উদ্যোগে দুলালপুর মধ্যপাড়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাও করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিম। সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ সম্পাদক ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুনিরুল আলম বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফা জামান, উপজেলার স্বেচ্ছাসেবক দলের স্বত্বসেবক তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকি, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম সরকার ও অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম অপু, যুবদল নেতা সেলিম, আমিন মৈশান, আলমগীর হোসেন, মাহবুব আলম মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান বাবলু মৈশান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা প্রয়াত নেতাদের অবদান স্মরণ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এই দুলালপুরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, এর চেয়ে বেশি আর ভালোবাসা কোনো কিছু। শুধু একটু বলতে চাই, দীর্ঘ ৩০ বছর এই পথ চলার পথে ন্যায় অন্যায় আমাকে থাকতেই পারে। যদি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরই সন্তান। আমি ওয়াদা করে যাচ্ছি যে আমি আপনাদের পাশে ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি কি পাইলাম কি পাইলাম না সেটা কিন্তু বড় কথা নয়। আজকে এই দুর্চম ব্রাহ্মণপাড়ার মানুষ, কুমিল্লা ৫-এর মানুষ, তাদের আত্মরাত, তাদের দোয়া, তারা যেভাবে ফেসবুকে আমি দেখছি আড়াল থেকে, এর চেয়ে বড় পাওয়া আমার মতো একটা নগণ্য লোকের এর চেয়ে বড় কোনো পাওয়া নাই। আজকের এই স্মরণ সভায় আজকে যে দৃষ্টান্ত রেখেছে, ধন্যবাদ দিচ্ছি আরিফুল হককে, যে আজকে আমাদের গুণীজনদের একটা স্মরণ সভা করে গেছে। এইভাবে আমরা চেষ্টা করবো সকল ইউনিয়নে আমরা এই স্মরণ সভাগুলো করার জন্য। আজকে আপনার ইউনিয়নের যে প্রার্থী, আমি ওনার সম্পর্কে বলি, ঠিক আছে, মার্জিত স্বীকৃত, আর ভাই আসলেন কবে? জামাত সারা বাংলাদেশ দখল করে ফেলছে। গুরুজু নম্বরে এমপি হবে, জামাত ইসলাম এমপি হবে, এটা কি করে আশা করা যায়? বলেন কি করে আশা করা যায়? আমাদের প্রিয়, আমাদের যে দলের যিনি সর্বোচ্চ অধিনায়ক তারেক রহমান সম্প্রীতি একটা সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলায়। কি বলেছেন? তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে যারা তৃণমূলের আস্থাভাজন, যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের তৃণমূলের সাথে সম্পৃক্ততা আছে। এই কোয়ালিটি কি আমাদের নেতৃত্বের আছে? কিন্তু আমরা সংশয় কিসের? তারা কিছু উকিঝুঁকি দিবে, এটা সবসময় দেয়। আমাদের সমস্ত নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে। এখন এই কাজটা কি করতে হবে? আপনারা জানেন, প্রত্যেক ঘরে ঘরে যাইয়া জসিম ভাইয়ের সালামটা দিতে হবে। আমাদের দলের ৩১ দফা কর্মসূচি পৌঁছাইতে হবে। পাইতাম না যদি জসিম ভাই আমাদেরকে আগলিয়ে না রাখতো। আজকে উনি আমাদের আগলিয়ে রাখছে। কেন্দ্রীয় কমিটি, সেন্ট্রাল কমিটি, দলের নীতি নির্ধারক, আপনারা শুনে রাখুন, এটা মিডিয়ার যুগ। স্পষ্ট ভাষায় বলি, জসিম ভাইয়ের নমিনেশন আপনারা দেন, আপনারা দিয়ে দেখেন, মেঘনার পরে জসিম ভাই আসা লাগবে না। আমরা যে ভোট দিব এই মুহূর্তে আর অন্য কারোর ভোট প্রয়োজন হবে না। আমরা ভোটের বাক্স পুড়িয়ে দেবো, জসিম ভাইয়ের কাজ এখানে লাগবে না।